আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 14তম তারাবি শেষ করার তৌফিক দান করেছেন। আজকে আমরা সূরাতুল আম্বিয়া এবং সূরাতুল হজ তেলাওয়াত করেছি। দুটি সূরাই শেষ হয়েছে। সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আর মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। আসলে বাস্তবতা এমনই, আমরা উদাসীনতায় খেল তামাশায় বিমুখ হয়ে আছি, আর আমাদের মৃত্যুর চাকা ঘুরে ঘুরে আমাদের কাছে চলে আসছে। আমাদের অন্তরগুলোর অবস্থা হচ্ছে যে লাহিয়াতাত কুলুবুহুম, আমাদের অন্তরগুলো অমনোযোগী। وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون, গোপনে তারা পরামর্শ করে কারা, যারা হচ্ছে জুলুম করেছে। তারা বলে হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, নবীকে ইশারা করে বলে এ তো তোমাদের মতনই একজন মানুষ। আফাতাতুনা সিহরা, যে তোমরা কি জাদুর কবর করেছো, ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা দেখতে পাচ্ছ। তো তারা এই ওয়াহী, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোর এই অলৌকিকতা, এটাকে তারা যখন কোনোভাবেই নিতে পারছে না, তখন মন করা উদ্ভট ব্যাখ্যা করছে যে এটা তো জাদু ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা এগুলো জবাব দিয়েছে যে সেই জাদু তো অন্য কেউ নিয়ে আসতে পারে, তাহলে তুমি নিয়ে আসো। তারা তো আরো বলে যে আদঘাসু আহলাম, এগুলো হচ্ছে অনেক স্বপ্ন সমূহ, এলোমেলো স্বপ্ন। বাল ইফতারা, বরং সে নিজে উদ্ভাবন করেছে। বাল হুয়া শাইর, অথবা সে নিজে একজন কবি। তাহলে ফাতিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, পূর্ববর্তীদেরকে যেভাবে পাঠানো হয়েছিল তার মতন একটা আয়াত তারা পারলে নিয়ে আসুক। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন, তাদের পূর্বে অনেক জনপদ ঈমান আনেনি, কত জনপদ ঈমান আনেনি, তারা কি ঈমান আনবে? এভাবে আল্লাহ তাআলা কাফেররা যে অস্বীকার করে তাদের অস্বীকারের স্বরূপগুলো বর্ণনা করেছেন। আমরা খুব দ্রুত প্রত্যেক পৃষ্ঠা থেকে কিছু হেদায়েত গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দ্বিতীয় পৃষ্ঠাতে বলেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তোমরা তো একটু সেন্স থাকলেই বুঝতে পারো, আমি তো তোমাদেরকে চিন্তার জন্য আহ্বান করছি। আল্লাহ তাআলা বলছেন যে যদি সেখানে দুইজন ইলাহ থাকতো, তাহলে তো এই আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহ, অতএব পবিত্রতা আল্লাহ রব্বিল আরশি, যিনি আরশের একমাত্র অধিপতি, আম্মা ইয়াসিফুন, তারা যা বর্ণনা করেন তার থেকে তিনি মহা পবিত্র। এরপরে তৃতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা একটি যুগান্তকারী আয়াত বলেছেন, যেই আয়াতটি আমাদের নাসিহা গ্রহণ করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, আমি তোমাদেরকে ফিতনায় ফেলে ভালো ও মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমরা ভালো পেলে খুশি হই, আবার মন্দ পেলে নারাজ হই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা শুধুমাত্র পরীক্ষা। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে, সেদিন আমি তোমাদেরকে ফলাফল দিয়ে দিব। এরপরে চতুর্থ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক, তোমার পূর্বের রাসূলদেরকে নিয়েও উপহাস করা হয়েছিল। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু ইস্তাহজিউন, পূর্ববর্তীরা যেই উপহাস করেছিল সেই উপহাসের শাস্তি তারা পেয়েছে। এই জন্য আল্লাহর নবীকে নিয়ে উপহাস করবে আর সে উপহাসের শাস্তি দুনিয়াতে পাবে না, এটা হতে পারে না। আপনি মানেন না এক জিনিস, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, দ্বীনকে নিয়ে কটূক্তি করে আপনি শান্তিতে দুনিয়া ত্যাগ করবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিবেন না। আল্লাহ হয়তো সরাসরি পাকড়াও করবেন। আমরা দেখেছি কোরআন পড়াতে গিয়েছে, হাত পুড়ে নিজেই পড়ে গিয়েছে। আমরা এরকম দেখেছি যে যারা
ইসলামকে নিয়ে বিষোদ্গার করেছে, তারা জীবদ্দশায় লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বলেন ৫ নম্বর পৃষ্ঠায়, ওয়ালাইম মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, যদি তাদেরকে তোমার রবের শাস্তি হতে একটি ঝাপটাও আক্রান্ত করত, লা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা, তাহলে তারা অবশ্যই বলতো, হায় আমাদের দুর্ভোগ, আমরা ধ্বংস হয়ে যাই, ইন্না কুন্না যালিমিন, নিশ্চয়ই আমরা তো জালিম ছিলাম। ৬ নম্বর পৃষ্ঠায় এখানে সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা বিবৃত হয়েছে, যেখানে তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন এবং বড় মূর্তিটির ঘাড়ে তিনি কোড়াল বেঁধে রেখেছিলেন। তারপরে তারা যখন এসে জিজ্ঞেস করলো যে কে এই কাজটা করলো, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। তিনি তাদেরকে একটা কথা বললেন যে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যা তোমাদের কোনো উপকার করে না এবং ক্ষতি করে না, উফিল লাকুম, তোমাদের জন্য ঠিক, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যা কিছু ইবাদত করো সেগুলোর জন্য ঠিক, আফালা তা'কিলুন, তোমরা কি অনুধাবন করো না? এই আয়াত, এইরকম আয়াত আমরা প্রত্যেকটা পাড়ায় পাচ্ছি, প্রত্যেকটা সূরায় প্রায় পাচ্ছি। আফালা তা'কিলুন, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন, যে তোমরা কি দেখো না, তোমাদের কি চোখ নেই, তোমরা কি চিন্তা করতে পারো না? তার মানে ইসলাম কি আপনাকে চাপিয়ে দিচ্ছে? কি বোঝাচ্ছে? ইসলাম আপনাকে বলছে যে চিন্তা করতে। আমরা সেন্ট মার্টিনে যাই, জাফলং এ যাই, তারপরে বড় বড় দর্শনীয় স্থানে যাই, আল্লাহর কুদরত দেখি, এগুলো দেখে নিজের অজান্তেই তো বের হয়ে আসার কথা, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই এমন নিদর্শনাবলী রয়েছে, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যেটা প্রমাণ করে যে তিনি একমাত্র ইলাহ, এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার পরে নূহ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এর ঘটনা বিবৃত হয়েছে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে আল্লামনাহু সানআতা লাবুসিন, বর্ণ নির্মাণ শিখিয়েছিলাম। আর সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে আমি তাকে প্রজ্ঞা দান করেছিলাম। তারা হচ্ছে বিচার করত, তারা শাসন পরিচালনা করত। তো আমরা দেখি যে নবীরা যুগে যুগে এসে শাসকদের বিরুদ্ধে কাজ করেছেন, আল্লাহর শাসনকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমরা অনেকেই বলি যে ইসলামী শাসন না থাকলে সমস্যাটা কি? আপনি এমন একজন নবী দেখান যে নবুয়ত নিয়ে অথবা নতুন রিসালা নিয়ে এসেছেন, অথচ শাসকদের বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে তার ফাইট হয় নাই। একজনকে দেখাতে পারবেন? অথবা তার কওমে শাসকদের বিরুদ্ধে তার লড়াই হয় না, কওমের আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে তিনি লড়াই করেন না, একজন নবী দেখাতে পারবেন? তাহলে ইসলাম কিভাবে হচ্ছে নিজের ঘরে বসে আমরা পালন করতে চাই? এটা তো এই ধর্মের বৈশিষ্ট্য না যে আপনি ঘরে বসে বসে এই ধর্ম পালন করবেন আর জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলছে, ইয়াউমা নাতমিস সামা, সেদিন আমি আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলবো। আমি জানি না আসমান জমিনকে আল্লাহ তাআলা যে কাগজের মতো গুটিয়ে ফেলবেন, এইটার ব্যাখ্যা মানে এখনো সায়েন্স এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে না কিনা। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, যেমন ভাবে রেজিস্টার অর্থাৎ লেখক তার কাগজকে গুটিয়ে ফেলে, একটা কাগজ লেখা শেষ, সবকিছু শেষ, এখন সে গুটিয়ে ফেলছে অথবা দলামোচা করে ফেলছে। আমি এইভাবে পৃথিবীকে গুটিয়ে ফেলবো, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম দিন আমি শুরু করেছিলাম সেইভাবে আমি আবার শুরুতে নিয়ে আসবো। তার মানে অনেক আয়াত এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা জমিটাকে মেলে দিয়েছে। আমরা ধরেন এটা এরকম ছিল, এটাকে মেলে দেওয়া হয়েছে, আবার আল্লাহ তাআলা এই জমিনের পৃষ্ঠাটাকে বুঝিয়ে দিবেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়া'দান আলাইনা, এটা আমার প্রতিশ্রুতি, ইন্না কুন্না ফাইলিন, আমি এটা অবশ্যই করব। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বা'দি যিকর, আর আমি উপদেশ দিয়ে জাবুরের মধ্যে বলে দিয়েছি, আমি শুধু কোরআনে বলছি তা না, আমি জাবুর তাওরাত এগুলোতেও বলে দিয়েছি যে আন্নাল আরদা ইয়ারিসুহা, নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকার হবে ইবাদি,
আমার ওই সকল বান্দারা as-সালিহুন, যারা হচ্ছে সৎকর্মপরায়ণ। হে সৎকর্মপরায়ণ বান্দারা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই জমিনের উত্তরাধিকার দিয়ে পাঠিয়েছেন। এই জমিনের উত্তরাধিকার আপনাদের, আপনারা সেটা গ্রহণ করুন, না হলে এই জমিন ফিতনা ফাসাদে ভরে যাবে, এই জমিন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে সূরাতুল হজ, যেটা মদিনায় অবতীর্ণ। মদিনায় অবতীর্ণ সূরার বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন নিদর্শনাবলী, বিভিন্ন বিধিবিধান এখানে থাকে। এই সূরার মধ্যে বিশেষ যেই বিধিবিধান রয়েছে সেটা হচ্ছে কুরবানির বিধান রয়েছে, আমরা সেদিকে যাব। এখানে আল্লাহ তাআলা প্রথম বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই নির্ধারিত সময়ের প্রকম্পন অর্থাৎ কিয়ামতের প্রকম্পন শাইউন আযীম, মহা বিরাট। ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদানকারী মা তা সে যাকে দুধ পান করিয়েছে অর্থাৎ তার সন্তানকে ভুলে যাবে। ওয়াতাতাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তুমি মানুষকে দেখবে যে মানুষ নেশাগ্রস্ত, আসলে মানুষ নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। ওয়ামিনান নাসি মান ইউজাদিল ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। আল্লাহ তাআলা মানব সৃষ্টির ধাপগুলো এই আয়াতে বর্ণনা করেছেন যে তোমরা যদি সন্দেহে থাকো তাহলে পুনরুত্থান দিবসের ব্যাপারে, তাহলে আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে নুতফা থেকে সৃষ্টি করেছি, তারপরে আলাদা থেকে সৃষ্টি করেছি, তারপরে হচ্ছে তোমাদেরকে গোশত পিণ্ডে রূপান্তর করেছি একটা সুগঠিত উপায়ে, এরপরে আমি এটাকে পরিণত করেছি তোমাদেরকে এটা সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য। এরপরে আমি তোমাদেরকে রেহেমের মধ্যে জরায়ু সমূহের মধ্যে স্থিত রেখেছি, মা নাশা, যতদিন আমি চেয়েছি, ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে তোমাকে শিশুরূপে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমরা পূর্ণ বয়সে উপনীত হও। অমিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের কেউ কেউ মারা যায়। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর তোমাদের কেউ কেউ বয়সের হীনতম পর্যায়ে পৌঁছে যায়। লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন অবস্থা হয় যে সে কিছুই মনে রাখতে পারে না। এই তো আমাদের জীবন। তো এটা কে করেছে? এটা কে করেছে? আল্লাহ বলছে যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা দেখো, আমি তো তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছি। একেবারে শেষ পৃষ্ঠার দিকে বলে আল্লাহ তাআলা বলছেন যে আর তারা যাদেরকে আমার সাথে শরীক করে, তারা যদি সকলে মিলে চেষ্টা করে তাহলে তাহলে সকলে মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদিও তারা সকলে একত্রিত হয়। ওয়া ইয়াসলুবহুম যুবাউ শাইআন লা ইস্তানকিযুহু মিন, আর তারা যা নিজ হাতে তৈরি করবে তাদের সামনে থেকে যদি মাছি একটা দানা নিয়ে যায় তাহলে তারা সেটাকে রক্ষা করতে পারবে না। দাফাত তালিবু ওয়াল মাতলুব, কতই না দুর্বল অন্বেষণকারী এবং অন্বেষিতরা। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে সঠিকভাবে পরিমাপ করতে পারে নাই, সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রাসূল বা বার্তাবাহক নির্বাচন করেছেন। রাসূলদের মধ্যে বার্তাবাহক কে? জিবরিল আলাইহিস সালাম। আর মানুষের মধ্যে বার্তাবাহক কে? নবী আলাইহিস সালাম। ইন্নাল্লাহা সামিউন বাসীর يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম করতে পারো। আমি একটা বিষয়ের আলোচনা করে আজকের আলোচনা শেষ করছি, যেখানে 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা শিরকের একটা উদাহরণ দিয়েছেন। শিরকের উদাহরণ কেমন? ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গিয়েছে। ফাতাখতাফুহু আত-তাইর, আর পাখি তাকে
গিলে খেয়েছে, আও তাহবি বিহির রিয়াহ, অথবা কোন বাতাস ঝড়ঝাপটা তাকে উড়িয়ে নিয়ে গিয়েছে ফি মাকানিন সাহিক, অনেক দূরবর্তী স্থানে। আপনি চিন্তা করেন, আমার নামাজের মধ্যে একটা কল্পনা আসছিল। আমি কিছুদিন আগে সেন্ট মার্টিনে গিয়েছি, তো ওখানে আমার মনে হয় যে আমি বাংলাদেশে যা কিছু দেখেছি সবচেয়ে ওই জায়গাটা আমার মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটতম মনে হয়েছে। একেবারে চতুর্পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়ের উপরে বসে আছি, শুধু সমুদ্রের কলতান আমাকে অনেক দূরে, ভাবনার জগতে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমার মনে হলো যে আজকে যদি দুনিয়াতে আমার কেউ না থাকে, সত্যিকারে যদি কেউ না থাকে, তাহলে আমার এমন একজন আছেন, এই পুরো সেন্ট মার্টিন যদি পানিতে তলিয়ে যায়, তাহলে আমাকে একজন রক্ষা করতে পারে। আমার ভিতর থেকে বের হয়ে আসছিল সেই সাগরের ঢেউয়ের মতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি চিন্তা করুন, একজন মুশরিক, একজন আল্লাহ ভোলা, একজন হিন্দু, একজন নাস্তিক, তার অবস্থাটা কি? তার অবস্থাটা কি? আপনাকে বেশি দূরে যেতে হবে না। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে ফাতাহ খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গিয়েছে এবং তাকে রক্ষা করার কেউ নেই। ফাতাখতাফুহু তাইর, তাকে হয়তো পাখি গিলে ফেলছে, আও তাহবি বিহির রিয়াহ ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ঝাপটা তাকে অনেক দূরে কোথাও নিয়ে ফেলে দিচ্ছে। চিন্তা করেছেন আল্লাহর উদাহরণ কত সুন্দর। সে আল্লাহ এখানে কোরবানির নির্দেশ দিয়ে, কোরবানি শুধু কোরবানির টাইমে আসে এটা যেরকম সত্য, আবার সব সময় আল্লাহ তাআলা কোরবান মানে হচ্ছে নৈকট্য অর্জন। এই নৈকট্য অর্জনের একটা মৌসুম চলছে, চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, যে তার কাছে তো গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, তার রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আর তার কাছে পৌঁছায় তোমাদের পক্ষ থেকে তাকওয়া। আল্লাহ তাআলা এই মাহে রমাদান আমাদের সামনে দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই মাহে রমজানকে কোরআনের মাধ্যমে আলোকিত করেছেন। সেখানেও বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা কিভাবে তাকওয়া অর্জন করব সেই হিদায়াত এই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকটা দিনকে এই তাকওয়া অর্জনের পথে কোরআনের হিদায়াতকে গ্রহণ করে আমরা আগুয়ান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি